ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ফেসিয়াল রিগ যেটা আমরা ব্লেন্ড শেপ দিয়ে করেছি তাতে আমরা কন্ট্রোলার কিভাবে ইউজ করতে পারি, কন্ট্রোলার কিভাবে বানাবো, কিভাবে সেই কন্ট্রোলারের কালার চেঞ্জ করব, অ্যান্ড কন্ট্রোলারের সাথে কিভাবে আমরা ওই এক্সপ্রেশনগুলোকে অ্যাড করব, ব্লেন্ড শেপ যেগুলো করেছি ওগুলোকে কীভাবে অ্যাড করব। ঠিক আছে? ওকে, তো আমরা তার জন্য যে সেট ড্রিভেন কিটাও দেখে নেব। যাই হোক, তো সবার প্রথম আমরা যেটা করব একদম প্রথমে এটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা কন্ট্রোলার বানাবো। তো কন্ট্রোলার বানাতে গেলে আমি যেটা করব, এখান থেকে কার্ভ সারফেসে চলে গেলাম, গিয়ে আমি এখান থেকে ধরো একটা সার্কেল নিচ্ছি। ঠিক আছে, সার্কেলটাকে এখান থেকে ড্র করছি, অ্যান্ড এর যে ট্রান্সলেট জেড এক্স আর জেড আছে এটাকে 0 করে দিচ্ছি। ঠিক আছে, যাতে এটা, আচ্ছা জেডটা সামনের দিকে থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এক্সটাকে 0 করে দিলাম যাতে এদিক থেকে মিডিলে থাকে ব্যাপারটা। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি কন্ট্রোল ভার্টেক্সে গিয়ে এখান থেকে আমি এটাকে ধরে একটু নিচের দিকে করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি বানাচ্ছি আমি। ঠিক আছে, জয়ের যে কন্ট্রোলার ওটা বানাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড পুরোটাকে ধরে আমি যেটা করতে পারি, পুরোটাকে ধরে আমি একটু ছোটো করে নিতে পারি। তুমি জয়ের কন্ট্রোলার বানালাম, তো এটাকে এটাকে জে প্রেস করে আমি এরকমভাবে ঘুরিয়ে দিলাম, দেন এই জায়গাটায় রাখলাম। ঠিক আছে, মানে এটাকে যদি আমি মুভ করি তাহলে জটা মুভ হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর নেক্সট আমি যেটা করছি, এটারই কন্ট্রোল ডি করে নিচ্ছি। কন্ট্রোল ডি করে এটা একটু উপরের দিকে তুলে এটাকে আমি ছোট করে নেবো। এরকম ছোট করে আমি যেটা করব, একটু ছোট করি এরকম করে নিয়ে এটাকেও আমি যে প্রেস করে এরকমভাবে এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, এবং এটা আমি কোথায় রাখবো? এদিকে রাখবো। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সলেট বাড়িতে যা গেছে এক্সের দিকে কতটা সরাচ্ছি এটা আমাকে মাথায় রাখতে হবে। ধরে নাও এটা যদি এখানটা থাকে, এক্সের দিকে যা সরিয়েছি এটাকে কন্ট্রোল ডি করে নিয়ে এখানে মাইনাস এরকম করে দেবো। ঠিক আছে, তারপর এটা রোটেশনটা হয়ে যাবে +90। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপর নেক্সট এটাকেই আবার আমি কপি করে কন্ট্রোল ডি করে আমি উপরের দিকে একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে প্রথমে ঘুরিয়ে নেব। আমি যে প্রেস করে আমি এদিকে ঘুরিয়ে নিচ্ছি -180-তে। তারপর এখান থেকে কন্ট্রোল ভার্টেক্স করে আমি না এটার একটা সাইড, এই সাইডটা এটাকে আরেকটু নামিয়ে একটু এদিকটায় নামিয়ে এদিকটা গিয়ে এরকম করে এরকম ধরনের একটা কন্ট্রোলার বানালাম। ঠিক, অবজেক্ট মোডে গিয়ে এখান থেকে একটু ছোট করে দেবো, উপরের দিকে তুললাম, এদিকটা সরিয়ে নিলাম। এটা যদি মনে হয় একটু ছোট হবে, ছোট করে দাও। এদিকে এরকমভাবে এদিকটাতে রাখলাম, উপরে করে রাখি। এটা দেখতে পাচ্ছ, কন্ট্রোল ডি, এইখানে একটা মাইনাস দিয়ে দেবো। ঠিক, তারপর এটাকে ঘুরিয়ে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করে যে প্রেস করে আমরা গড়বড় হয়ে গেছে। দাঁড়াও, শিফট কন্ট্রোল রাইট ক্লিক, ডিসক্রিট রোটেট অফ, ডিসক্রিটগুলো অন হয়ে গেছে, আর কিছু না।
ডিসক্রিট মুভ, ঠিক আছে, এদিকে ঘুরিয়ে দিলাম, দুটো এখন সেম জায়গায় রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার এতটা? সৌমিত্র বুঝতে পারছো? তারপর চোখের জন্য আমরা কি করব, এখান থেকে আরেকটা সার্কেল নেব, ঠিক আছে, এদিক থেকে এক্স অ্যাক্সিস থেকে এটাকে 0 করব, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এটারই একটা ডুপ্লিকেট রেখে নেব, কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট রাখলাম, যেটাকে একটু ছোট করব, এটাকে ধরে আমরা এদিক থেকে বড় করে কন্ট্রোল ভার্টেক্সে গিয়ে এইটা আর এইটাকে ধরে একটু চেপে দেবো এরকম, এইটা 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 আর এইটাকে ধরে এদিক থেকে একটু বড় করে দেবো। হ্যাঁ কি কি? হ্যাঁ, তারপর এখান থেকে এটাকে এরকমই থাক, এইটাকে ধরে ঠিক আছে, তো এটাকে এরকম রাখলাম, রেখে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা এদিকে কতটা আমি সরাচ্ছি। তো এটা যদি আমি এদিকে এতটা সরাই, ধরে নাও 3.2 হচ্ছে, তো এটাকে আমি কন্ট্রোল ডি করে এদিকে মাইনাস, ঠিক আছে। তারপর এই পুরো জিনিসটাকে ধরে আমি জে প্রেস করে ঘুরিয়ে দেবো, তারপর এটাকে উপরের দিকে তুলে দেবো। পুরো ব্যাপারটাকে একটুখানি ছোট করতে হবে, অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে যেগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে একটু এদিকে সরাতে হবে। তোমরা যদি চাও অ্যালাইনও করে নিতে পারো, ঠিক আছে, হলো। এরপর এইটাকে আমি আরেকটু সরিয়ে নিচ্ছি, -2 ধরে রাখো, এটা তাহলে +2, ঠিক আছে। এটাকে ধরে আরেকটু উপরে তুলে দিচ্ছি, আরেকটু 2.5 করে দিই, এটাকে একদমই লাগছে, ক্লোজে লাগছে না, হলো 5, ঠিক আছে, হয়ে গেল। কন্ট্রোলার আমার বানানো হয়ে গেল। হ্যাঁ, এদিক থেকে এটা মনে হচ্ছে একটুখানি শুরু করলে ভালো হয়। হ্যাঁ, তো কন্ট্রোলার তো বানানো হয়ে গেছে, এবার আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে, করে এডিট ডিলিট বাই টাইপ হিস্ট্রি, তারপর মডিফাই ফ্রিজ ট্রান্সফরমেশন, মানে যে যেখানে রয়েছে ওখানটা স্টপ হয়ে গেল, ঠিক আছে, যে যেখানে ছিল সে যেখানে স্টপ হয়ে গেল। এরপর এগুলোর কালার চেঞ্জ করব আমি, ধরে নাও রেড, লেফট সাইডটা আমরা রেড কালার দিচ্ছি, রাইট সাইডটা আমরা ব্লু কালার দিচ্ছি, আর মাঝখানে যেগুলো কমন ওগুলোকে আমরা ইয়েলো দেবো, ঠিক আছে। আনন্দা বুঝতে পারছো? আনন্দা কেমন আছো? আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে অ্যাট্রিবিউট এডিটর গিয়ে এখান থেকে তুমি দেখতে পাবে ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে এখান থেকে ড্রয়িং ওভাররাইডস, আচ্ছা ইম্পর্টেন্ট, ড্রয়িং ওভাররাইডসে ঢুকলাম, ঢুকে এখান থেকে কোথা দিয়ে ড্রয়িং ওভাররাইডসে ঢুকলাম বলো তো? হ্যাঁ, ডিসপ্লের মধ্যে থেকে, এই এনআরবিএস সার্কেল এর মধ্যে থেকে ডিসপ্লে দেখতে পাচ্ছ, এই ডিসপ্লের মধ্যে ঢুকে এখান থেকে ড্রয়িং ওভাররাইডস, এখান থেকে এনেবল ওভাররাইডস, এখান থেকে, ঠিক আছে, ইয়েলো করে দিলাম, আরে এটাও তো হবে, এটাকেও ইয়েলো করে দিলাম, ঠিক আছে। যেগুলো রাইট সাইডে আছে এগুলো ব্লু রেখে দিচ্ছি, আর যেগুলো তাও ব্লুটাও, এই ব্লুটা নয়, ব্লুটা আমরা রাখছি কোনটা,
এই ব্লুটা রাখতে পারি। সেম তো দুটো, হ্যাঁ ঠিক আছে। এটাতেও হচ্ছে না, ওটা আবার সেই কম্বাইনে ঝামেলা আছে। যাই হোক, ঠিক আছে, সিলেক্ট, এটাই করে দেবো আমরা রেড। ঠিক আছে, এটাকেও আমরা করে দেবো রেড। এটাকেও আমরা করে দেবো রেড। ঠিক আছে, হয়ে গেল। এবার নাকে তো আমরা কোনো এফেক্ট দিইনি, নাকে আমরা যার জন্য কোনো কন্ট্রোলার দিলাম না। ঠিক আছে, বাট নাকে যদি কোনো ব্লেন্ড শিফট করতাম আমরা নাকে, তাহলে আমরা কন্ট্রোলার দিতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, এতটা হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব, এবারে আমরা যেটা করব যে এটার সাথে আমরা এটাকে কানেক্ট করাবো। ঠিক আছে, তো কানেক্ট করানোর জন্য আমরা ইউজ করব সেট ড্রিভেন কি ইউজ করব, সেট ড্রিভেন কি আর লিমিট ইনফরমেশন। তাতে কি হবে দেখো, কিভাবে ইউজ করবো আগে দেখো। প্রথমে আমরা ফেসটাকে সিলেক্ট করব, তার সাথে ব্লেন্ড শেপটাকে। ঠিক আছে, করে নিয়ে এখান থেকে অ্যানিমেশন কি, সেট ড্রিভেন কিতে গিয়ে সেট কি করব, সেট ড্রিভেন কিতে গিয়ে। এতে কি হলো, এখানে দেখো একটা কানেকশন তৈরি হয়। কীরকম, কার কার মধ্যে কানেকশন, ড্রাইভার আর ড্রিভেনের মধ্যে। ড্রাইভার মানে হচ্ছে যে ড্রাইভ করবে, যার জন্যে ড্রাইভ হবে, আর ড্রিভেন মানে হচ্ছে যে জিনিসটা ড্রাইভ হবে আর কি, ওটা হচ্ছে ড্রিভেন। তো এখানে কন্ট্রোলারগুলো হবে ড্রাইভার, কারণ কন্ট্রোলারগুলোই হচ্ছে স্টিয়ারিং আমাদের কাছে। কন্ট্রোলারটাকে যেভাবে মুভ করবো সেইভাবে ফেসের এক্সপ্রেশনগুলো মুভ হবে, আর ফেসের এক্সপ্রেশনগুলো হচ্ছে আমাদের কাছে ড্রিভেন। বুঝতে পারলে না? কন্ট্রোলারগুলো যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে ড্রাইভার। ঠিক আছে, আর কন্ট্রোলারের জন্য যেখানটা এফেক্ট পড়ছে মানে ফেসের যে এক্সপ্রেশনগুলো ওগুলো হচ্ছে ড্রিভেন। তাহলে ড্রিভেনের জায়গায় আমরা কাকে নিচ্ছি, ফেসটাকে সিলেক্ট করে এখানে ব্লেন্ড শেপটাকে চুজ করে এর মধ্যে। ঠিক আছে, ব্লেন্ড শেপটাকে অন করলাম, দিয়ে এখান থেকে এতটা পর্যন্ত পুরোটা সিলেক্ট করলাম, করে নিয়ে লোডে গিয়ে আমি যদি সিলেক্টেড অ্যাজ ড্রিভেন করি তাহলে চলে আসার কথা। এখানে চলে এসছে, ওকে ঠিক আছে, এই যে ব্লেন্ড শেপের মধ্যে চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এখানে যা যা রয়েছে সব কটাকে সিলেক্ট করব, করে লোড অ্যাজ ড্রাইভার। ঠিক আছে, লোড অ্যাজ ড্রাইভার। আচ্ছা, এবার এগুলোর নাম দিয়ে দেবে সবসময়। ঠিক আছে, দাঁড়াও তো আমি আগে নাম দিয়ে দিই, তারপরে আমি কাজ স্টার্ট করব। এগুলোর নাম দিয়ে দিই আগে, দাঁড়াও। যেমন এইটা কি নাম দেব, এল ঠিক আছে, আর এই কি লিখেছি আমি এটা। ঠিক আছে, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম আর। ঠিক আছে, এটা দিয়ে দিলাম আই মেন, এটা হয়ে যাবে আই রাইট, এটা হয়ে যাবে আই লেফট। ঠিক আছে, এটা হয়ে গেল কর্নার রাইট, এটা হয়ে যাবে কর্নার লেফট, এটা হয়ে যাবে জ।
ঠিক আছে, এবার আমরা আবার এটাকে সিলেক্ট করে লোড অ্যাজ ড্রাইভার চলে এলো। ঠিক আছে, এবার কানেকশানটা কীভাবে করব দেখো। ধরো আমি চাইছি এইটা, এই জয়ের জন্য যে কন্ট্রোলারটা রয়েছে, এই কন্ট্রোলারটা এখন যে জায়গায় রয়েছে সেই জায়গায় থাকলে ওর মুখটা বন্ধ থাকবে, মানে মাউথ ওপেন যেটা রয়েছে, ওপেন মাউথ যেটা দেখো এটার মধ্যে যে ব্লেন্ড শেপগুলো দেওয়া রয়েছে আমি ওগুলো একবার করে দেখাই। ওপেন মাউথ করলে কি হচ্ছে, হাঁ করছে, স্মাইল, এটা রাইট স্মাইল হচ্ছে, এটা লেফট স্মাইল হচ্ছে, যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম তাই করা আছে। এই যে রাইট ব্রো অ্যাঙ্গার, ঠিক আছে, লেফট ব্রো অ্যাঙ্গার, রাইট আই ব্লিঙ্ক, লেফট আই ব্লিঙ্ক, এলব্রো আপ, এলব্রো ডাউন, মানে আপ, এটা একটা রাইট ব্রো একটা এলব্রো, ঠিক আছে। তো এগুলো করা রয়েছে। এবার আমি এই লেফট আই যেটা রয়েছে এটার সাথে কার কানেকশন করাবো এইগুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, লেফট আই যেটা রয়েছে এটা কার সাথে কীভাবে কানেকশন করাবো এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, আমরা প্রথমে আই এর কাজ করছি না, আমরা প্রথমে করব এইটার কাজ। ঠিক, এটাকে সিলেক্ট করলাম, এটা কোনটা, এটা হচ্ছে তোমার এলব্রো। ঠিক, তো এলব্রো যদি আমি ওপরে তুলি আর নিচে নামাই তাহলে ওটার সাথে কানেকশন তৈরি হবে। ঠিক, কার তাড়াতাড়ি আসবে, এলব্রো এর ট্রান্সলেট ওয়াই এর সাথে কানেকশন করবে। ঠিক আছে, এলব্রোর এটাকে সিলেক্ট করে ট্রান্সলেট ওয়াইটাকে সিলেক্ট করলাম, তার সাথে এখানে কার কানেকশন পড়বে, এই এলব্রো অ্যাঙ্গার আর এলব্রো আপ। ঠিক আছে, তো হ্যাঁ বলছি পড়ছি, হলো, কন্ট্রোল চেপে কি ফেলে দিলাম, কি করলাম, যেই আমি কিতে ক্লিক করলাম তুমি এখান থেকে দেখতে পাবে এটাই ক্লিক করলে এর যে ব্লেন্ড শেপ আছে ওখানে দেখো এই দুটোতে নীল রঙের দুটো কি ফ্রেম পড়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা কি করছি, নেক্সট আমরা এটাকে এখান থেকে এই আর ব্রো যেটা রয়েছে ওটাকে সিলেক্ট করলাম, ওটারও ট্রান্সলেট ওয়াই, দাঁড়াও ওটাকে একটা একটা করে শেষ করি। তো লেফট ব্রোতে আমি ট্রান্সলেট ওয়াইতে কী করেছি, ট্রান্সলেট ওয়াই 0 থাকলে এই দুটো 0 থাকছে। ঠিক আছে, ট্রান্সলেট ওয়াইতে 0 আছে এটার, তাই জন্য এই দুটো 0 থাকছে। যদি ট্রান্সলেট ওয়াই আচ্ছা আমি শেপ এডিটারটাও খুলে নিই, এখান থেকে উইন্ডোজ, অ্যানিমেশন এডিটার, শেপ এডিটার, মানে যেটা থেকে আমি কাজ করব আর কি, খুলে নিলাম। তো এটা লেফট ব্রো এর যদি ট্রান্সলেট ওয়াই ওপরের দিকে 3 পর্যন্ত না, বেশি হয়ে যাবে, 2 পর্যন্ত না, 1 পর্যন্ত যায়। ঠিক আছে, 1 কি বেশি হয়ে যাবে, মানে কম হয়ে যাবে কি, তাহলে 2 করে দিই। 2 পর্যন্ত যদি আমি তুলি, বুঝতে পারছো, তাহলে ওখানে কি হওয়া উচিত, ওখানে যেটা হওয়া উচিত যে এলব্রো আপ যেটা ওটা 1 হয়ে যাবে। বুঝতে পারলাম, বুঝতে না পারলে বলো। এটাকে লেফট ব্রো এর ট্রান্সলেট ওয়াই যদি 2 হয়, মানে ওপরের দিকে ওঠে, তাহলে কি হওয়া উচিত, এই যে লেফট ব্রো আপ যেটা ওটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এবং এই অবস্থাতে আমি কি করব, আবার একটা কি ফ্রেম মেরে দেবো, হলো। ঠিক আছে, এবার যদি এটার ট্রান্সলেট ওয়াই -1 হয়, মানে 0 থেকে নিচের দিকে নামছে, 0তে তো ওটা নর্মাল হয়ে যাবে আমরা জানি, 0 থেকে নিচের দিকে নামলো -1 হয়, তাহলে কি হবে, তাহলে লেফট ব্রো আপ যেটা ওতে 0ই থাকবে, অ্যাঙ্গারটা 1 হয়ে যাবে। এই অবস্থায় আমি আবার একটা কি ফ্রেম ফেলে দিলাম, এবার হ্যাঁ সেট হয়ে যাচ্ছে। এবার দেখো যখনই আমি এটাকে সিলেক্ট করে ওপরে তুলব, বুঝতে পারলাম, তো যখন এই 0তে থাকবে তখন আবার নর্মাল। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এবার আমায় কি করতে হবে, ওপরে কতটা যাচ্ছে 2, নিচে কতটা যাচ্ছে -1, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো অ্যাট্রিবিউট এডিটর।
ঠিক আছে। অ্যাট্রিবিউট এইটার মধ্যে ফার্স্ট যে ট্যাবটা, ওই ট্যাবের মধ্যেই দেখবে ওপরের দিকে লিমিট ইনফরমেশন লেখা রয়েছে। তার মধ্যে আমরা কাজ করেছি কিসে? ট্রান্সলেটে, তাই না? তো ট্রান্সলেটের মধ্যে ঢুকে আমরা ট্রান্সলেট লিমিট ওয়াই যেটা আছে ওটাকে অন করব, মিনিমাম আর ম্যাক্সিমামটা। কারেন্ট কত? 0, মিনিমাম কত হবে? -1, ম্যাক্সিমাম কত হবে? 2। তার মানে এখন যদি কেউ চায় এটাকে এর থেকে বেশি আর ওঠানো নামানো করতে পারবে না। বুঝতে পারলে? সেম এটার ক্ষেত্রেও করি। তো প্রথমে আমি এটার মধ্যে লিমিট দিয়ে দিতে পারি। এটা তো তুমি লিমিটটা দিচ্ছ যাতে কেউ যেন এর বেশি ওঠানো নামানো না করতে পারে, এখানে শুধু লিমিটটা দিচ্ছ, বাট কাজ তো তোমাকে এখান থেকেই করতে হবে। বুঝতে পারলে? এবার যেটা হবে যে এটা আমরা কোনটা ধরেছি? রাইট ব্রো। রাইট ব্রো সিলেক্ট করলাম, তার সাথে ট্রান্সলেট ওয়াই যাবে এবং এখান থেকে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, যখন এল ব্রো নিয়ে কাজ হচ্ছিলই তখন আরেকটা জিনিস বলে দিই, এইটাতে তো সেট হয়ে গেল ব্যাপারটা, তাই না? কোন অ্যাক্সিসে কাজ হচ্ছে? শুধু ট্রান্সলেট ওয়াইতে, বাকিগুলো তো সব কোনো কারণ মানে কাজই নেই বাকিগুলোর। তো আমি এক কাজ করবো, সব কটাকে সিলেক্ট করে ওয়াইটাকে বাদ দেবো, দিয়ে রাইট ক্লিক করে লক করে দেবো। না, এটাকে যদি কেউ এখন এদিকে টানতে চায় টানতে পারবে না, কাজ হলে শুধুমাত্র এখন ওদিকেই কাজ হবে। বুঝতে পারলে? লক অ্যাট্রিবিউটস বলে এটাকে। এটাকে সিলেক্ট করলাম, এটাতে লিমিট দিয়ে দিয়েছি আশা করছি, হ্যাঁ লিমিট তো দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব এখান থেকে রাইট ব্রো এর ট্রান্সলেট ওয়াই, তার সাথে আমরা অ্যাড করব কি রাইট ব্রো অ্যাঙ্গার আর রাইট ব্রো আপ। নর্মালি কি ফেলে দেবো, ফেলে দিয়ে এবার এটা যদি ট্রান্সলেট ওয়াই হয় 2, তখন এই রাইট ব্রো আপ যেটা রয়েছে, আচ্ছা এইগুলোর সাথে তখন কোনো কানেকশন পড়বে না, অবভিয়াস ব্যাপার, এগুলোর সাথে তখন কোনো কানেকশন পড়বে না। যাই হোক, তো রাইট ব্রো আপ যেটা ওটা 1 হয়ে যাবে, তাই তো? এটা যখন উপরে উঠবে এই অবস্থায় কি ফেলে দিলাম, তারপর এটা যখন 2 থেকে 0 -1 হবে, -0 লিখছি, -1 হবে, তখন কি হওয়া উচিত? রাইট ব্রো অ্যাঙ্গারটা এটা 1 হয়ে যাওয়া উচিত, তাই তো? এই অবস্থায় কি ফ্রেম ফেলে দিলাম। তার মানে এর বাকিটুকুনি যদি আমি লক করে দিই, ট্রান্সলেট ওয়াইটা বাদ দিয়ে লক সিলেক্টেড, এবার যদি আমি এটাকে সিলেক্ট করে, ঠিক আছে, এবং দুটোকে একসাথে করলে ঠিক আছে। ক্লিয়ার এতটা? ঠিক তো? বুঝতে পারছো তো? আচ্ছা, এরপর হচ্ছে এইটা, এটাকে সিলেক্ট করলাম, এটার কি নাম আছে? কর্নার এল। কর্নার এল সিলেক্ট করলাম এবং এটা কিন্তু ওয়াই আর এক্স দুটো অ্যাক্সিসেই যাবে, তার মানে এর ট্রান্সলেট এক্স আর ট্রান্সলেট ওয়াই এই দুটোকে ধরলাম। আরে দুটোতে নিচ্ছে না, আরেক সমস্যা, এরকম কেন? তাহলে আমাকে যে কোনো একটা দিকে নিতে হবে, আর কি করব? আচ্ছা, এর সাথে যাবে হচ্ছে এটা, যেহেতু কর্নার এল, লেফট স্মাইলটা যাবে, তাই তো? তো আমি এক্সের সাথেই করলাম ব্যাপারটা, ঠিক আছে? ট্রান্সলেট এক্সের সাথে লেফট স্মাইল কি কত করলাম, মানে 0তে আছে, কি ফ্রেম ফেলে দিলাম, ঠিক আছে? এবার কি করব, এইটার ট্রান্সলেট এক্সটা আমি করে দিচ্ছি, ধরে নাও 2। এই অবস্থায় লেফট স্মাইল যেটা রয়েছে এটা 1 হয়ে যাওয়া উচিত, তাই তো? এই অবস্থায় আমি ফেলে দেবো কি, ঠিক আছে? এবং অ্যাট্রিবিউট এইটারে গিয়ে এর ট্রান্সলেট এক্স এটাই গিয়ে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দেবো। মিনিমাম কত হবে? 0, ম্যাক্সিমাম কত হবে? 2। ঠিক, এখানে এসে বাকিটুকুনি
লক। ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে আমি করে দিচ্ছি 0। সেম এটার ক্ষেত্রেও আমরা যেটা করব, কর্নার আর, তার ট্রান্সলেট এক্স, তার সাথে আর স্মাইল। এটাকে নর্মালি আমরা কি করব, কি ফ্রেম ফেলে দেবো। হ্যাঁ, তারপর এটা এদিকে কতটা যাবে, -2। অ্যান্ড ওই অবস্থায় এর যে রাইট স্মাইলটা আছে এটাকে এরকম করে দিয়ে আমরা করে দেবো কি। ঠিক আছে, তো কি ফ্রেম ফেলে দেওয়ার পর আমরা যেটা করব, এবার এখান থেকে কি ফ্রেম ফেলে দিলাম। এবার এখান থেকে লিমিট ইনফরমেশনে চলে গিয়ে ট্রান্সলেট এক্স লিমিট দিয়ে দিলাম। এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে ম্যাক্স 0। ঠিক আছে, চলে গেলাম। ঠিক আছে, বাকিটুকুনি সিলেক্ট করে লক সিলেক্টেড। বুঝতে পারলে? এটাকে সিলেক্ট করলাম করে এবার এখানে কোনটা, এইটা জয়ের সাথে কোনটা যাবে, মাউথ ওপেন। ঠিক আছে, ট্রান্সলেট ওয়াই, কি ফ্রেম ফেলে দিলাম। এবার এটা কতটা নিচে নামাবো, জানো এতটা, -2ই ধরে রাখো। ঠিক আছে, তাহলে কি ফ্রেম ফেলে দিয়েছি না, তো এখানে মাউথ ওপেনটা এটা হয়ে যাবে। তারপর এখান থেকে আরেকটা কি ফ্রেম ফেলে দেবো। ঠিক আছে, অ্যাট্রিবিউট এটাতে গিয়ে এটা দিয়ে দিলাম। মিনিমাম কত হবে, -2, ম্যাক্সিমাম কত হবে, 0। এখানে চলে গেলাম, বাকিটুকুনি সিলেক্ট করে এইটুকুনি বাদ দিয়ে লক সিলেক্টেড, এটাকে করে দেবো 0। এটাকেও ধরি যদি এখন, ঠিক আছে, এই দেখো এইটাকে ধরলে এই হচ্ছে, এটাকে ধরলে এই হচ্ছে, এটাকে ধরে আমি এরকম করাতে পারছি, এটাকে ধরে আমি এইদিকে করাতে পারছি, এটাও তোমার এদিকে যাচ্ছে। ঠিক আছে, এটা এরকম করছি, এটা যদি উপরে যাই উপরে করতে পারছি। বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনগুলোকে আমরা এইভাবে কন্ট্রোলার দিয়ে সাজাতে পারছি। ঠিক আছে, তারপর যখন সব সিলেক্ট করে আমি 0 করে দিচ্ছি, তার তেরিকে একটা গড়বড় করেছি, সব সিলেক্ট করে এইগুলো আর কি 0 করে দেবো। তাহলে দেখো সব নিউট্রাল হয়ে যাচ্ছে। বা 0 করতে পারি, অথবা এখান থেকে মডিফাই থেকে রিসেট ট্রান্সফরমেশন, তাহলে নিজের জায়গায় ফিরে আসবে। হলো, এবার চোখগুলো, চোখের ক্ষেত্রে কি করছি, আচ্ছা চোখের উপরের দিকে না দুটো এক্সট্রা লেয়ার আছে, ওগুলোকে উড়িয়ে দিই। চোখের মধ্যে একটা কালার ফেললে কি বুঝতে সুবিধা হতো? হ্যাঁ, কেউ কিছু বলে না, দেখো। আচ্ছা ফেলে দিচ্ছি, দাঁড়াও। অ্যাসাইন নিউ মেটেরিয়াল, আর্নল্ড উড়ে গেছে। ঠিক আছে, আমি মায়ার থেকে কিছু একটা দিয়ে দিচ্ছি, ফং দিয়ে দিচ্ছি আমি। ভার্টেক্স, এই ভার্টেক্সটাকে সিলেক্ট, এই ভার্টেক্সটাকে সিলেক্ট, কন্ট্রোল F11, শিফট গ্রেটার দেন এই দুটোকে সিলেক্ট করে আমি আরেকটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। অ্যাসাইন নিউ মেটেরিয়াল, মায়া
ফং কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক বা ব্লু, যাই দেবে তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ফং যেটা ছিল ওটা একটু হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে তার জন্য করলাম। আচ্ছা, এবার যেটা দেখাবো, দেখো আমি করব কি, এই যে কন্ট্রোলারটা আছে এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে সেন্টার পিভট, এইটাকেও সেম সেন্টার পিভট করে দিলাম। আমি চাইছি এটাকে যখন এরকম মুভ করাবো তখন যেন ওর চোখটাকে ফলো করে। তাহলে তার জন্য কি করব, প্রথমে কন্ট্রোলারটাকে সিলেক্ট, তারপর চোখটাকে সিলেক্ট করে কনস্ট্রেন্ট থেকে গিয়ে এম কনস্ট্রেন্ট, কি করব এম কনস্ট্রেন্ট, এখান থেকে মেনটেন অফসেটটা অন রাখবো, করে অ্যাড। এইবার যদি আমি দেখতে পাচ্ছ, এটাকে সিলেক্ট কনস্ট্রেন্ট এম কনস্ট্রেন্ট অ্যাড। তার মানে এখন যদি আমি এইটাকে আর এইটাকে ধরে মুভ করাই, দেখতে পাচ্ছ, কিন্তু বারবার দুটোকে একসাথে সিলেক্ট করে মুভ করানোটা একটু চাপের। যার জন্য আমরা কি করব, এইটাকে সিলেক্ট, দেন এইটাকে সিলেক্ট করে পি ফর প্যারেন্ট, এইটাকে সিলেক্ট করে আবার এইটাকে সিলেক্ট করে পি, এইটাকে ধরে মুভ করলে মডিফাই সেন্টার পিভট করে দিই, এটাকে ধরে মুভ করলে পুরোটা মুভ হবে। আর যদি তুমি চাও যে এটাকে একটু এরকম ট্যারা বানাবো, আলাদাভাবে হয় না, অনেক সময় হয় দেখবে এরকম, তখন আমরা এরকম করতে পারি। ঠিক আছে, ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আমাকে এক্সপ্রেশনটা কেউ করে দেখাতে পারবে? হ্যাঁ, কেউ একজন, কেউ সানন্দা, হবে না সানন্দা? এটা ভালো ছিল বলে ট্রাই করছিস। ঠিক আছে, ঠিক টাইম আসুক, চিন্তা নেই, করাবো। এখন তো অ্যানিমেশনের স্টার্ট, তাই ছেড়ে দিলাম। মডিফাই রিসেট ট্রান্সফরমেশন, চোখ উল্টে গেছে, এক মিনিট, চোখ দুটোকে বাদ দিয়ে করতে হবে, এখানে কিছু একটা গড়বড় হয়েছে, 0 করে দিই। এই দুটোর কি হলো রে বাবা, আলাদা করে করতে হচ্ছে, যাই হোক, ঠিক আছে ঠিক আছে। এটা হয়ে গেল ফেস ট্রিক। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা নেই? ইজি মোটামুটি। আচ্ছা, ওর মনে হয় ওই জায়গাটা একটু কঠিন লেগেছে, তখন ওর মেসেজটা ঢুকছিল না, ওই মাথাটা গেটে গেছে ওই কানটাই। আমি জানি, বুঝতে পেরেছি, ওইটা হচ্ছে তোমার কানেকশন এডিট করার সময়, সেট ড্রিভেন কি করার সময়, বুঝতে পেরেছি। যেভাবে যে ফ্লোতে স্টার্ট করেছিল ওখানে ফ্লোটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, সেভ করে দিলাম। ঠিক আছে, এতটাই আজকে।